ক্লাস 11 দর্শন অধ্যায় 1 ফার্স্ট সেমিস্টার কোশ্চেন অ্যান্সার। দেখে নাও অধ্যায় 1 দর্শন শব্দের অর্থ এই অধ্যায় থেকে ফার্স্ট সেমিস্টারের সাজেশন কোশ্চেন প্লাস অ্যান্সার। দর্শন উৎপত্তি, দর্শনের উৎপত্তি কোথা থেকে? বিস্ময় থেকে। সংকীর্ণ অর্থে দর্শন হলো দেখা, ব্যাপকতম অর্থে দর্শন হলো তত্ত্বজ্ঞান। ভারতীয় দর্শন চিন্তা শুরু হয় বৈদিক স্তর থেকে। ভারতীয় দর্শনের ক্রমবিকাশের স্তর কয়টি? এটা হবে 4টি। ভারতীয় দর্শনে যার প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় বেদ। যারা বেদে বিশ্বাসী তারা হলেন আস্তিক। ভারতীয় হিন্দুদের বলা হয় আর্য। ভারতীয় দর্শনের অপর নাম আর্য দর্শন। ভারতীয় দর্শনে যে সমস্ত সত্যের উল্লেখ করা হয়েছে সেগুলি হল ঋষিদের উপলব্ধিগত সত্য। নেক্সট, ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি হল উদার। 12 নম্বর, ভারতীয় দর্শনের ক্রমবিকাশের শেষ স্তরটি হল সম্প্রদায় স্তর। 13 নম্বর, দর্শন শব্দটির অর্থ কী? সত্য উপলব্ধি। 14 নম্বর, ফিলোজফি শব্দটির অর্থ কী? সত্যের প্রতি অনুরাগ। বেদ শব্দের অর্থ কী? ব্রহ্মজ্ঞান। 16 নম্বর, বেদের 4টি ভাগের নাম লেখো। ঋগ, যজু, সাম ও অথর্ব। কাকে বেদান্ত বলা হয়? উপনিষদকে। উপনিষদ শব্দটির অর্থ কী? ব্রহ্মজ্ঞানের জন্য গুরুর সামনে নিবিষ্ট চিত্তে বসা। বেদের মন্ত্র ও ব্রাহ্মণ অংশকে কি বলা হয়? কর্মকাণ্ড। বেদের জ্ঞানকাণ্ড কোন দুটি? আরণ্যক ও উপনিষদ। দর্শন প্রত্যয়টির অর্থ হল তত্ত্বের উপলব্ধি। বেদের কর্মকাণ্ড কোন অংশগুলি? মন্ত্র ও ব্রাহ্মণ। নেক্সট, 23 নম্বর, ভারতীয় দর্শনে সম্প্রদায়গুলিকে কয়টি ভাগে ভাগ করা হয়? 2টি। বৈদিক শব্দটির অর্থ হল বেদসম্মত। একটি বৈদিক দার্শনিক সম্প্রদায়ের উদাহরণ হল মীমাংসা। একটি অবৈদিক দার্শনিক সম্প্রদায়ের উদাহরণ হল চার্বাক। ভারতীয় দর্শনে জ্ঞান পদটির পরিবর্তে আর যে শব্দ ব্যবহৃত হয় তা হলো বুদ্ধি। 28 নম্বর, বেদের কয়টি অংশ? 4টি। 29 নম্বর, মন্ত্র বেদের প্রথম না দ্বিতীয় অংশ? প্রথম অংশ। 30 নম্বর, বেদের মন্ত্র অংশের অপর নাম হল সংহিতা। 31 নম্বর, বেদের ব্রাহ্মণ অংশটি হল দ্বিতীয় অংশ। নেক্সট, 32 নম্বর, বেদের আরণ্যক অংশটি হল তৃতীয় অংশ। 33 নম্বর, উপনিষদ অংশটি হল বেদের চতুর্থ অংশ। 34 নম্বর, বেদের প্রথম অংশ দুটিকে একসঙ্গে বলা হয় কর্মকাণ্ড। 35 নম্বর, বেদের শেষের দুটি অংশকে একসঙ্গে বলা হয় জ্ঞানকাণ্ড। দর্শন শব্দের উৎপত্তি হল দৃশ যোগ অনট। সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত এগুলিকে একসঙ্গে বলা হয় স্বরদর্শন। শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিযুক্ত, ছন্দ ও জ্যোতিষ এগুলিকে বলা হয় বেদাঙ্গ। শিক্ষা, কল্প, ব্যাকরণ আর নিরুক্ত, ছন্দ ও জ্যোতিষ এগুলিকে বলা হয় বেদাঙ্গ। 39 নম্বর, উপনিষদে বেদাঙ্গগুলিকে বলা হয়েছে অপরাবিদ্যা বা অবিদ্যা। এদের মধ্যে কোনটি বেদ নয়? এটা হবে উপনিষদ। আজকে এই পর্যন্তই। ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। নেক্সট ভিডিওতে নেক্সট অধ্যায়।